Welcome back to another new video in ST Bio Life with Life Science JenPass UG 2024 কেমন প্রশ্নপত্র হলো, কোন সাবজেক্টটা কঠিন হলো, কোন সাবজেক্টটা ইজি হয়েছে, কাদের পরীক্ষা খারাপ হয়েছে, কেনই বা খারাপ হলো তাদের পরীক্ষা, যাদের র্যাঙ্ক অনেকটা কমে যাবে, হয়তো এবারে গভর্নমেন্ট কলেজ পাবে না, তাদের এবার কি করা উচিত, এবং যারা JenPass দিলে তাদের মধ্যে যারা বিএসসি নার্সিং দেবে ক্যাটাগরি ওয়াইজ তাদের কত স্কোরে গভর্নমেন্ট কলেজ হতে পারে, প্যারামেডিক্যালের ক্ষেত্রে কত স্কোরে ক্যাটাগরি ওয়াইজ হতে পারে, বা বিএইচের ক্ষেত্রে কত স্কোরে গভর্নমেন্ট কলেজ হতে পারে, এই সমস্ত এক্সপেক্টেড একটা আমি র্যাঙ্ক দেখাবো এবং র্যাঙ্ক ভার্সাস যে স্কোর সেটাও জানাবো, এবং যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বা যে তোমাদের যে পার্সেন্টাইল নতুন রুল এসছে সেই রুলটা কি, কারা কাউন্সিলিংয়ে চান্স পাবে, কারা কাউন্সিলিংয়ে চান্স পাবে না, এবং যে ক্যাটাগরি টুর যে প্রশ্ন থাকে যেখানে 2 মার্কের প্রশ্নগুলো থাকে সেখানে কেমন নাম্বার পাওয়া যায়, কটা ঠিক হলে কত নাম্বার পাওয়া যায়, এই সমস্ত তথ্য তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। দেখো, প্রথমেই চলে আসি এবারের পরীক্ষা কেমন হলো। এবারের প্রশ্ন যা দেখলাম, প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড হয়েছে, খুব বিরাট স্ট্যান্ডার্ড হয়নি, একটা মিডিওকার প্রশ্ন হয়েছে বলতে পারো, কারণ বিগত বছরের থেকে অনেকটা ইজি প্রশ্ন হয়েছে। অনেকেই বলছো বায়োলজি ভালো হয়নি, কেউ বলছো ফিজিক্স ভালো হয়নি। দেখো, ফিজিক্স তাদেরই ভালো হয়নি, ফিজিক্স একটু টাফ ছিল, ফিজিক্স যথেষ্ট টাফ ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কেমিস্ট্রি বায়োলজি কিন্তু যথেষ্ট ভালো ছিল। বায়োলজি তো খুব ভালো প্রশ্ন হয়েছে এবারে বিগত বছরের তুলনায়, কিন্তু বায়োলজি অনেকের খারাপ হয়েছে। কাদের খারাপ হয়েছে? যারা 11টা ভালো করে পড়েনি তাদের খারাপ হয়েছে, আর যারা শুধু এমসিকিউ পড়েছে তাদের খারাপ হয়েছে। যারা সাজেস্টিভ পড়ে গেছে তাদের কিন্তু বায়োলজি একদমই ভালো হয়নি। বিশেষ করে নিউ কামার যারা এবারে এইচএস দিলে তাদের ক্ষেত্রে 11টা গ্যাপ হয়ে যায়, তারা কিন্তু খারাপ হয়েছে, কারণ এবারে প্ল্যান্ট ফিজিওলজি অনেকের কঠিন লাগে বা অনেকে পড়তে চায় না, যার ফলে প্ল্যান্ট ফিজিওলজি থেকে বেশি প্রশ্ন এসছে, হিউম্যান ফিজিওলজি থেকে কম প্রশ্ন এসছে। এবং আমি একটা ট্রেন্ড দেখেছি, যারা এই এমসিকিউর সাজেশান দিয়েছে বা যারা পড়িয়েছে অনলাইনে, তারা কিন্তু ওই অ্যানিম্যাল ফিজিওলজিটা কিন্তু বেশি বা হিউম্যান ফিজিওলজি বেশি পড়িয়েছে, প্লান্ট ফিজিওলজি কিন্তু তারা খুব একটা পার্ট দেয়নি, ইম্পর্টেন্স দেয়নি, যার ফলে সেইগুলো যারা ফলো করেছে তাদের কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে। এবার আমি বলবো যাদের পরীক্ষা খারাপ হয়েছে, হয়তো এবছর গভর্নমেন্ট কলেজ পাবে না, তাদের কি করা উচিত? তাদের ক্ষেত্রে আমার মতে দুটো অপশানের যে কোনো একটা বেছে নেওয়া উচিত। যাদের বয়স কম তারা নেক্সট ইয়ারের জন্য কিন্তু প্রিপেয়ার করতে পারে, এবং এখন থেকে যদি লেগে পড়ে 100% টপ স্কোর করে একটা টপ কলেজ পেয়ে গভর্নমেন্ট কলেজ পাবে। আর যাদের বয়স বেশি হয়েছে, রিস্ক নিতে চাইছো না, একটা পড়ে বছরের পর বছর তোমরা গ্যাপ দিতে চাইছো না, তাদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের আর ড্রপ না দিয়ে এবার কি করা উচিত, একটা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হয়ে যাওয়া উচিত। তবে যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন হবে তাদের ক্ষেত্রে JenPassের র্যাঙ্ক লাগবে না, ডাইরেক্ট এইচএসের মার্কস থেকে তুমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যেতে পারো। খরচা একটু বেশি হবে নিঃসন্দেহে, তবে প্রাইভেট কলেজে পড়লে কি গভর্নমেন্ট জব পাবে না? ইকুইভ্যালেন্ট ফর গভর্নমেন্ট জব, যদি সেটা গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড কোনো কলেজ হয়, তো সেই অ্যাফিলিয়েটেড কলেজে তুমি অ্যাডমিশন হয়ে যাও, তোমরা কিন্তু 100% গভর্নমেন্ট জব পাবে যদি ভ্যাকেন্সি বের হয় তবে এবার আসি আমরা বিএসসি নার্সিংয়ের যে পার্সেন্টাইল রুল রয়েছে, সেই পার্সেন্টাইল রুলটা একটু বলে দিই। বিএসসি নার্সিংয়ে কিন্তু সবাই কাউন্সিলিংয়ে পাবে না। জেনারেল যারা রয়েছে, জেনারেল ক্যাটাগরি, তারা যদি ওই আমি কি বলছিলাম যেন কত 50% হলে, অর্থাৎ 50% হলে মোটামুটি নাম্বার হচ্ছে কত যেন ওই 27 পয়েন্ট সামথিং মতো হয়। আবার যদি PWD হয় তাহলে সেখানে 45% হবে, সেটা হয় 25 হবে। আর অন্যান্য কাস্ট যারা রয়েছে SC ST OBC তাদের ক্ষেত্রে 40% হলে হবে, সেটা ওই স্কোর হবে তোমার যখন 24.5 মতো এরকম যদি স্কোর পাও, এই পার্সেন্টাইল পেলে তুমি কিন্তু বিএসসি নার্সিংহোমে চান্স পাবে। এবার আসি ক্যাটাগরি টুর যে প্রশ্নগুলো, সেগুলো কীরকম ঠিক হলে নাম্বার পাবে। দেখো, ক্যাটাগরি টুতে 4টে অপশান থাকে, 2টো অপশান ঠিক হয় বা 3টে অপশান, একাধিক অপশান ঠিক থাকে। যদি ধরো একটা প্রশ্ন আছে সেখানে আনসার এ এবং ডি ঠিক, তুমি করেছো এও করেছো এবং ডিও করেছো, তাহলে দুটোই ঠিক, তুমি পাবে 2 নাম্বার পাবে। কিন্তু তুমি শুধু এ করে এসছো আর কোনোটাই টাচ করনি, তাহলে তুমি 1 পাবে।
তুমি যদি এ করেছো আর বিও করে দিয়েছো, ডিটা করনি, তাহলে তুমি কিন্তু একটা ঠিক একটা ভুলের জন্য তুমি কিন্তু সেখানে 0 পাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এবার ধরো 3টে অপশান ঠিক, এ ঠিক, বি ঠিক, ডি ঠিক, এরকম 3টে অপশান ঠিক, তুমি 3টেই ঠিক করেছো, 2 নাম্বার পাবে। তুমি এ এবং বি করেছো, সেখানে এ এবং বি করেছো মানে তুমি 2টো ঠিক করেছো, 2/2/3, 3টার মধ্যে 2টো ঠিক করেছো, তাই তো 4/3 মানে 1.3 এরকম একটা নাম্বার পাবে। তুমি যদি একটা ঠিক করেছো, তুমি যদি এই 2টো ঠিক করেছো আর সি করে দিয়েছো, একটা ভুল করলো, মনে রাখবে যেই উত্তর থাকুক একটা ভুল করলে তুমি কিন্তু পুরো 0 পাবে, সেটা 3টা অপশানই থাকুক ঠিক বা 2টো অপশান ঠিক থাকুক, একটা ভুল করে দিলে কিন্তু 0 পাবে, বাকি সবগুলো ঠিক হলেও তুমি 0 পাবেই। কিন্তু তুমি যদি 2টো ঠিক করেছো তাহলে তুমি 1.3 পাবে। তুমি একটা ঠিক করেছো 3টের মধ্যে, বাকিগুলো টাচ করোনি, তাহলে কিন্তু তুমি সেখানে 2 × 1/3, তাহলে এখানে তুমি পাবে কত 0.6 মতো পাবে, 0.6 মতো পাবে তুমি। হ্যাঁ, এরকম একটা স্কোর হবে তোমার ক্যাটাগরি 2-র ক্ষেত্রে, এরকম এটা ব্যাপার। এবার আসি আমরা বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল এবং বিএইচের ক্ষেত্রে কেমন র্যাঙ্ক পাওয়া উচিত। প্রথমে আসি আমরা বিএইচের ক্ষেত্রে। দেখো বিএইচে জেনারেল যারা আছো 60 অ্যাবাভ যদি পাও 100% গভর্নমেন্ট কলেজ পাবে। ইডব্লিউএস মোটামুটি 50 পেলে কিন্তু তুমি পাবে। ওবিসি এ 55 মতো হলে হবে, ওবিসি বির ক্ষেত্রে 58, এসসির ক্ষেত্রে 50 এবং এসটির ক্ষেত্রে অনেকটা নামে 35। আর পিডব্লিউডির ক্ষেত্রে আমি কোনো র্যাঙ্ক দেবো না, যারা পিডব্লিউডি রয়েছে কোথায় র্যাঙ্ক যায় কীভাবে হয় একদম কোনো এক্সপেক্ট করা যায় না। তা তোমরা কিন্তু সবাই কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করবে, তোমরা যাই স্কোর হোক না কেন তোমরা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাবে। দেখো বিএইচের জন্য হাড্ডাহাড্ডি লড়াই হবে যেহেতু কলেজটা কম রয়েছে। এবার আসি আমরা বিএসসি নার্সিং। এবার আমরা বিএসসি নার্সিংটা দেখে নিই। দেখো জেনারেল তুমি 45 মতো পেলে বা তার বেশি পেলে তুমি কিন্তু 100% গভর্নমেন্ট কলেজ পাবে। ইডব্লিউএস 40 মতো হলে হবে। ওবিসি এ 41 পেলে, আমি বলেছি 40 থেকে 41 পেলে তোমরা পাবে। ওবিসি বি 45, এসসির ক্ষেত্রে 35 পেলে হবে, এসটির ক্ষেত্রে 28 এবং পিডব্লিউডির ক্ষেত্রে আবার বলি সবাইকে তোমরা অ্যাটেন্ড করবে, কারণ যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। প্যারামেডিক্যালের ক্ষেত্রে মোটামুটি মোরালসের 45 যদি পাও, তুমি যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে হও না কেন তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। জেনারেলের ক্ষেত্রে 45 হলে হবে, ইডব্লিউএস ক্ষেত্রে 40, ওবিসি এর ক্ষেত্রে 40 ধরে নিচ্ছি বা আরও অনেকটা নিচে নামে, ওবিসি এর ক্ষেত্রে 38 ধরে নিতে পারো। ওবিসি বির ক্ষেত্রে কিন্তু একটু বড় হয়, সেখানে হয় তোমার 42-র মতো হবে। এসসির ক্ষেত্রে 30, এসটির ক্ষেত্রে 25 আর পিডব্লিউডির ক্ষেত্রে এখানেও কিন্তু সবাই কিন্তু অ্যাটেন্ড করবে। তো এইরকম একটা যদি তোমার র্যাঙ্ক থাকে তুমি কিন্তু 100% একটা গভর্নমেন্ট কলেজ পাবে। কারণ এবারে প্রশ্ন হয়েছে যেহেতু সহজ একটু, তাই এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, তাই এগুলো একটু প্লাস ধরে রাখবে, এগুলো থেকে কমাবে না কখনো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।